খেলাধুলা করেন, 1 ইঞ্চি কেউ ছাড় পাবেন না, 1 ইঞ্চি কাউকে ছাড় দিব না। যারা জীবনের ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, মহল্লা কমিটি, থানা কমিটি, নগর কমিটি যারা যেখানে আছে, যারা দুঃসময়ে দুর্দিনে রাজনীতি করেছে, তাদেরকে বাদ দিয়ে যদি কোন ধরনের নাটক আর কোন ধরনের বক্তৃতা যদি করেন, তাহলে এটা আমরা রাষ্ট্রপতি প্রমাণ করে দিব। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক এবং বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের জন্য আজকের এই দিনের যারা উপস্থিত এবং যারা আমাদের কথা শুনছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। প্রথমে শ্রমিকদের সকল দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের পক্ষ থেকে বিজিএম এ যেহেতু উপস্থিত আছেন, আমরা তাদের জন্য যারা বিভিন্ন সময় কর্ম করতে গিয়ে, কাজ করতে গিয়ে জীবন গেছে, তাদের পরিবার থেকে বাবা মা ভাই বোন চলে গেছে, তাদের আত্মার প্রতি দোয়া কামনা করি, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব মাফ করে দিয়ে মেহের দান করেন। যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থতা লাভ পায়। এবং বিশেষ করে আমাদের গাজীপুর গার্মেন্টস সেক্টরের থেকে শুরু করে যারা যেখানে কাজ করেন তারা যেন নিয়মিত বেতন পান, 8 ঘন্টা কাজের তার দায়িত্ব পান। এবং বিশেষ করে যেসব দাবিগুলো আছে, আমরা সেসব দাবির সাথে তাদের সাথে একমত পোষণ করি। এবং বিশেষ করে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদের সন্তানের সময় যখন 6 মাস ছুটি পায়, কিন্তু শ্রমিকরা 4 মাস পায়, তারা যেন 6 মাস পায়, সেটা তারা একটা দাবি করেছে। আমি মনে করি এটা একটা যুক্তিসঙ্গত, এটা যেন সরকারের অবশ্যই দৃষ্টি আকর্ষিত হয়। এবং বিশেষ করে বর্তমানে আমি একটি নিজের থেকে উপলব্ধি করে আমি বলছি, সরকার বাহাদুর এবং সরকার পরিচালনা যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এবং বিজিএম এ, বিটিএম এর সহ যারা এই নেতৃত্ব আছেন, তাদের প্রতি অনুরোধ করল, সরকারের বিভিন্ন কর্মকর্তারা রেশনিং ব্যবস্থা আছে, কিন্তু যারা আমাদের এখানে শ্রমিকরা আছে তাদের সেই জিনিসটা নাই। আমি অনুরোধ করব, জানি না অনেকের দিকে এটা দৃষ্টি খারাপ হতে পারে, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আছেন, এটা আল্লাহ বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব জায়দা খাতুন, আমার মা, যাদেরকে আল্লাহ আমাদের এই নগরের 40 লক্ষ মানুষের সেবা করার জন্য আমার মাকে আল্লাহ সরাসরি এখানে উপস্থিত করে হাজিরা করেছেন। আমরা আপনার এটা উসিলা বাংলাদেশের সব শক্তি একত্রিত করে, অন্ধকারের শক্তি, আলোর শক্তি, আলোর অন্ধকারের ছায়ার শক্তি, সকল শক্তি যেগুলা ব্যবহার করে মানুষের প্রতি অত্যাচারিত করা হয়েছিল, তার থেকে সকল কিছুর মধ্যে আল্লাহ একমাত্র লক্ষ্য হিসাবে আমার মা জায়গা খাতুনকে আপনাদেরকে উসিলা করে আল্লাহ স্বয়ং এখানে মাকে নেওয়া নির্বাচিত করেছে। সেই হিসাবে আমার মহান আল্লাহর কাছে আমি লাখো কোটি যত শব্দ আছে সেই জন্য শুকরিয়া জানাই। এবং আপনারা দুঃসময় থেকে তাদেরকে আমি সরাসরি চিনতাম না, জানতাম না। এবং আমাদের দুঃসময় যারা কর্মীরা আছেন, অনেকে বলেছেন জেল খেটেছেন, অনেকে বলেছেন মিটিং বা ধান দেখতে পারে নাই, অনেকে 1 বছর ধরে অনেক সময় কটুকথি কথা শুনছেন। সেই সব ভাইদেরকে নিয়ে আমি বলতে চাই, সব পথে চললে, সব জায়গায় থাকলে, আদর্শ জায়গায় থাকলে কোন অন্ধকারের শক্তি, কোন পেশি শক্তি কারোর ক্ষতি করতে পারে না, সেটা আমরা আমি অনুরোধ করবো, যাকে আল্লাহ বানিয়েছে, যাকে আল্লাহ সরাসরি এখানে আমার মাকে এখানে নেওয়ার দায়িত্ব দিয়েছে, আমার মা জীবনে কোনোদিন মন থেকে বক্তৃতা দেয় নাই, কিন্তু যিনি আমার মার কাছে এসেছে উনি 52 বছর ধরে বক্তৃতা দেয়। বক্তৃতা এখানে কাজ হয় না, মানুষের কর্ম, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের আদর্শ, মানুষের চরিত্রগত দিক যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ যদি থাকে, তাহলে সেই মানুষকে পরাজয় করতে পারে না। এটা সারা দুনিয়া নয়, বাংলাদেশে নয়, আমাদের গাজীপুর থেকে সেটা শুরু হয়েছে। এই গাজীপুর সিটি কর্পোরেশনেতে আল্লাহ ইশারায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার ভালোবাসায় আমার মা আপনাদের উসিলায় এখানে নির্বাচিত নেওয়া হয়েছে। 1 বছর পরে আমি এখানে মাইকে আসছি, যে আল্লাহ প্রদত্ত আমার মাকে নিয়ে আসছি, আমার মার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে আমাদের যারা দুঃসময়ের নেতৃত্ব আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে পদে পদে আপনারা প্রযুক্তি কথা বলে বলে
আমাদের এই সমাজের মানুষকে ছোট করছেন, এটা আমি আজকের সভা থেকে অনুরোধ করব, যারা রাজনৈতিকভাবে সৃষ্টি হয়েছে বন্যামী প্রতারণা বাদ দিয়ে মানুষকে সম্মান করেন, জনপ্রতিনিধিকে সম্মান করেন। জনপ্রতিনিধি হচ্ছে আল্লাহ, জনপ্রতিনিধিত্ব করার যে অধিকারটুকু দিয়েছে এটা সবার কপালে থাকে না। আমি এই শহরের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, মেয়রের দায়িত্ব পালন করেছি। আমার মাকেও আল্লাহ শহরের মেয়রের দায়িত্ব পালন করতে দিয়েছেন। শুধু আমার ভাই বলেছে আমাকে হাত পেতে দিয়েছে, পাও বেঁধে দিয়েছে, চোখ বেঁধে দিয়েছে, নাক মুখ সবকিছু বেঁধে দিয়ে সাগরে যেমন ফালিয়ে দিয়েছিল, আবার সেইখানকে বলেছে সাগর সাথে পার হতে দেবে। আল্লাহর উসিলায় আপনাদের দোয়ায় আমি সেইখান থেকে পারি হচ্ছি। সেই হিসাবে আমি একটি অনুরোধ করব, আজকে মেদিনীপুর আমি শ্রমিকের কথা বলবো, কিন্তু আমি আরেকটি কথা বলি আপনাদের সামনে বলে রাখি, যারা দুঃসময় আওয়ামী লীগ করেছে, দুঃসময়ে আওয়ামী লীগকে বিভিন্ন দলের সঙ্গে পাহারা দিয়েছে, আজকে অন্ধকারে কমিটির কথা শুনি, নেতৃত্বের কথা শুনি, পকেট কমিটি করা শুনি। আজকে আপনাদেরকে বলে যাই, আমার সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, সহসভাপতি জয়ন্তী হওয়ার আর খাস নাই। আমারও অনেক কিছু অনেক পাইছি, আপনাদের উসিলায় অনেক কিছু হয়েছে। এখন আমার একটা চাওয়া হয়েছে, আমাদের সাথে যারা চলছে, যারা এই সমাজের ভালো মানুষ, তারা দুঃসময়ে পার্টিতে সহযোগিতা করেছে, সেই সব লোককে রাজনৈতিক ভাবে অবশ্যই মূল্যায়িত করতে হবে। না হলে জাহাঙ্গীর আলমের উসিলায় যেমন জায়গা খাতুন জন্ম হয়েছে, জায়গা খাতুনের উসিলায় যেমন এই শহর তৈরি হচ্ছে, জায়গা খাতুন এবং জাহাঙ্গীর আলমের উসিলায় যদি ভালো মানুষকে আবার বাদ দেন, তাহলে আল্লাহ পর্যন্ত আবার ব্যাগ দিতে হইবে এই শহরের মানুষের কাছে। নিজের শহরের জন্য, নিজের মানুষের জন্য, নিজের ভালোবাসার মানুষের জন্য চোখ ছিলাম, পিঠের মধ্যে ছুরি মারতেন, একটা শব্দ করি নাই, সকল তীর পিঠে নিয়েছি। তো আল্লাহর কসম দিয়ে বলি, যদি আর কোন রাজনীতিক এই খেলাধুলা ইচ্ছাপুর শহরে করেন, যদি এই গাজীপুরে কোন নোংরা কেউ খেলাধুলা করেন, এক ইঞ্চি কেউ ছাড় পাবেন না, এক ইঞ্চি কাউকে ছাড় দিব না। যারা জীবনের ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, মহল্লা কমিটি, থানা কমিটি, নগর কমিটি, যারা যেখানে আছে, যারা দুঃসময়ে দুর্দিনে রাজনীতি করেছে, তাদেরকে বাদ দিয়ে রাজনীতি করেছে, তাদেরকে বাদ দিয়ে যদি কোন ধরনের নাটক আর কোন ধরনের বক্তৃতা যদি করেন, তাহলে এটা আমরা রাষ্ট্রপতি প্রমাণ করে দিব। যেমন এটা আমাদের শ্রমিকদের জন্য আমি বলে যাই, যে কথাটা আমি বলছিলাম, রাষ্ট্রের অনেক ব্যক্তিরা, পার্লামেন্ট মেম্বাররা, তারা ট্যাক্স কিনে গাড়ি পায়। আমি আজকে থেকে অনুরোধ করবো, আমাদের যারা গার্মেন্টস সেক্টর এবং এইখানে কর্মকর্তারা আছেন, ডিসিএমের প্রতিনিধি আছেন, আমাদের বড় ভাই নাসির ভাই আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের গার্মেন্টস সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা, বিশেষ করে ওয়ার্কাররা যেন তারা ট্যাক্স ফ্রি, তাদের তেল সহ বিদেশ থেকে যেসব জিনিস আনে, যেটা 18% থেকে 25% ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা ফ্রি করে দিয়ে তাদের যেন ন্যায্য মূল্যে অবশ্যই জিনিসপত্র দেওয়া হয়। অধিকার, কারণ এই শ্রমিকরা শ্রম দেয় বলে ডলার হয়, এই ডলার হয় বলে ধনীদের এসি হয়, ধনীদের গাড়ি হয়, ধনীদের বাড়ি হয়, ধনীদের ব্র্যান্ডের কাপড় হয়, ধনীদের ব্র্যান্ডের জিনিস হয়। সেই হিসাবে দয়া করে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী আছেন এবং আমাদের শিল্পমন্ত্রী আছেন, দয়া করে আমাদের এই শ্রমিকদের দৃষ্টি একটু দেখবেন। হয়তো বা কেউ আমাকে অন্ধকার আবার গোলা পানি খাওয়াইতে চাইবেন, তাতে কিছু আসে যায় না। দয়া করে তাদের যে জিনিসপত্রটা বিডিএমের সাথে আলোচনা করে, বিডিএমের সাথে আলোচনা করে, প্রয়োজনে বিসিসির সাথে আলোচনা করে, অন্তত অন্য কিছু না হলে আমাদের গাজীপুরের যারা শ্রমিকরা আছে, তারা যেন প্রতিদিনের খাদ্যটার মধ্যে যেসব জিনিস বিদেশ থেকে আনা হয়, সেই সব জিনিসের ট্যাক্স মৌকুব করে দিয়ে আমাদের শ্রমিকদের অন্তত তাদের মুখের হাসিটা ফুটান। এই শ্রমিকরা শ্রমের বিনিময়ে আমাদের ভাগ্যের টাকা ঘুরছে, ডলার আসছে, আমরা সবাই ভালো আছি, আমরা যেন আবার সবাই ভালো থাকতে পারি। মালিক শ্রমিকের দ্বন্দ্ব না হয়, আঞ্চলিক মানুষের সাথে দ্বন্দ্ব না হয়। সময় থাকতে ভাষা বুঝেন, সময় থাকতে ভাষা বুঝেন। শ্রমিকরা যদি একবার খেতে যায়, তাহলে কারোর জন্য ভালো হবে না। আজকের এই দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবার মনের আনন্দ নিয়ে আমরা আবার বাসায় ফিরে যাব। আগামীকাল থেকে যেন কাজ হয়,
এবং আমি আজকে আবার আপনাদেরকে বলি, আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের কোন ইন্ডাস্ট্রি, কোন কর্মকর্তা কর্মচারী, কোন মালিক পক্ষ যেন কারো ক্ষতি না হয় এবং কোন শ্রমিকের যেন ভবিষ্যতেও যেন কারো টাকা নিয়ে যেন ছিনিমিনি না করতে পারে। এবং আমরা সরকারকে অনুরোধ করব, প্রত্যেক শ্রমিকের যেন তাদের একটা স্বাস্থ্য বীমা এবং তার অর্থনৈতিক একটা বীমার ব্যবস্থা যেন থাকে। তার বয়স হয়ে গেলে এক সময় যেন সেই বীমার টাকা দিয়ে নিজে এবং নিজের পরিবার যেন চলার এবং তার স্বাস্থ্য চিকিৎসা করার জন্য ব্যবস্থা দিতে হয়, সেটা আমরা অনুরোধ করবো দ্রুত যেন সেগুলো বাস্তবায়ন করে। এবং আমরা বিদেশি জায়গা এডিবির সাথে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা করছি কিভাবে আমাদের জোন ভিত্তিক আমাদের সিটি কর্পোরেশন 8টা জোন 8টা থানার মধ্যে আমাদের শ্রমিকদের জন্য খুব কম মূল্যে তাদের জন্য বাসা বাড়িতে থাকার মতন একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেই সব আবাসিক করার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, যত দ্রুত পারি আমরা চেষ্টা করবো সেই কাজটি করে দেওয়ার জন্য। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলর এবং অন্যান্য জনপ্রতিনিধি মিলে সকলের ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ করি, সমবান্ধব এই শহর আমরা